নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আশা করি এই গরমে সবাই ঠিকমতো সুস্থ আছো, স্বাভাবিক আছো, ভালো থাকার চেষ্টা করবে। এই গরমে নিজেদেরকে সুস্থ রাখাটা অনেকটা বেশি চাপের। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ভিডিওটা অনেক আগের। এটা ছিল পুজোর আগের ভিডিও। আমার কাছে থেকে গিয়েছিল, শেয়ার আর করা হয়নি। অনেকদিন পর খুঁজে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, যেখানে যাচ্ছি রাস্তাটার চারপাশে কত কাশফুল ফুটে রয়েছে। এই কাশফুলই তো মা দুর্গার আগমন জানায়, আমাদেরকে বার্তা দেয়। ওয়েলকাম টু মাই চ্যানেল পেটুকচি পায়েল, স্টে উইথ মি। চলো ঘুরে আসা যাক নতুন একটি জায়গা থেকে, নতুন একটি খুব সুখের এবং শান্তির জায়গা থেকে। আমরা একটা অটো করে চলে গিয়েছিলাম এবং আমরা অনেকজন মিলে গিয়েছিলাম সেখানে ঘুরতে। একা একা ঘোরার একটা যেমন আলাদা স্বাদ পাওয়া যায়, সেরকম সবার সাথে ঘোরারও একটা আলাদাই মজা পাওয়া যায়। সবটাকে উপভোগ করা উচিত আমাদের জীবনে। আমি মনে করি সব কিছুকে নিয়ে, সুখ দুঃখ ভালো মন্দ, হাসি ঠাট্টা, মজাই, ইয়ার্কি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে সুন্দর একটা জীবন উপভোগ করা দরকার আমাদের সকলেরই। এখানে আমরা গিয়েছিলাম একটা কাজের জন্যই, কিন্তু যাই হোক, কাজকে সাইডে রেখে ভ্রমণের জন্যই চলে গিয়েছিলাম বলতে পারো। জায়গাটা খুবই সুন্দর এবং শান্তময়। তোমাদেরকে দেখাই আমি জায়গাটা। চলো যাওয়া যাক, গিয়ে পর বলছি যে কোথায় এসেছি। লেটস সি। চারপাশের সৌন্দর্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম। চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ। পুরুলিয়ার এই সমস্ত জায়গাতে, পুরুলিয়ার বেশিরভাগ জায়গাতেই তোমরা সবুজে ঘেরা জায়গা দেখতে পাবে। খুবই সুন্দর এবং সুখময় জায়গা, গাছপালাতে ঘেরা। একটা সতেজ অক্সিজেন তোমরা পাবে সবসময় এই জায়গা থেকে। এই যে দেখো, চলে এসেছি। আমরা গিয়েছিলাম বরন্তিতে। এখানে দেখো লেখা আছে বরন্তি মানভূম লজ। পুরুলিয়ার মোটামুটি ঘোরার জায়গাগুলোতে কাছাকাছি কোথাও খাবারের খুব একটা সন্ধান তোমরা পাবে না। প্রপার যে খাবার, দুপুরের যে খাবার, সেই খাবারের সন্ধান তোমরা পাবে না। তো এইসব জায়গাতে এলে খাবারের টুকিটাকি বন্দোবস্ত বা বাড়ি থেকে খাবার নিয়ে আসা, এইসব তোমরা করতে পারো। রিসর্ট রয়েছে অনেক, সেখানে তো থাকা খাওয়ার ব্যবস্থা থাকেই, কিন্তু সেটার ব্যাপারটা আলাদা। এই যে দেখো চলে এসেছি। এই যে দেখো, এটা হচ্ছে বরন্তি লেক, যেটা মোরারডি স্টেশন থেকে নেমে বা মধুকুন্ডা স্টেশন থেকে নেমে তোমরা যেতে পারো। এই পাহাড়টিকে মোরারডি পাহাড়ও বলা হয়। এখানে আরো কয়েকটি পাহাড় রয়েছে এবং লেকটার নাম সাধারণত বরন্তি লেক। দেখো শুধু লেকের সৌন্দর্যটা। এখানে যারা বসবাস করে তাদের জীবিকা সাধারণত মাছ চাষ। তারা মাছ চাষ করে জীবনযাপন করে, আর টুকিটাকি চাষবাস সবজিপাতি এইসবই থাকে। এই যে একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেয়ে গেছিলাম, সেটা দেখে নিলাম। তারপর দেখো একটা জায়গাতে এসছি। এই জায়গাটার নাম ছিল বাইরে গেটে লেখা ছিল আকাশমণি। তো সেখান থেকে ভেতরে গিয়ে এটা একটা বাগান বাড়ি মতো তোমরা দেখতে পাবে। এই যে দেখো, এখানে একটা দোলনা রয়েছে, সেটাতে চাপার সুযোগ হয়ে ওঠেনি, কারণ একটু তাড়াহুড়োতে ছিলাম। তো আগেই বললাম, একটা কাজের জন্য যাওয়া হয়েছিল। এবং দেখো এখানের ফুলগুলো কি সুন্দর, প্রচুর ফুল রয়েছে এখানে এবং বিভিন্ন ধরনের গাছ, ফলের গাছ, সেই সবও রয়েছে এখানে। আমরা সবাই মিলে এখানটাতে ঘোরাঘুরি করার পরে আবারও গাড়িতে চলে গেছি। এবার আমরা রিসর্ট গুলো দেখতে যাব। আস্তে আস্তে চলে যাব রিসর্টের দিকে। দু একটা রিসর্ট ঘোরার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। জায়গাটি খুবই সুন্দর, ঘোরাফেরা করা। আর একটা আইসক্রিমের দোকান সেখানে রয়েছে। আর সেরকম কিছুই না, আর শুধু এই বড় ড্যামটা রয়েছে এখানে। সৌন্দর্যটা খুবই সুন্দর।
এটা পরে জায়গাটা হচ্ছে সাতুরি ব্লকের ভেতরে। সেই ব্লকের একটা মানচিত্র এখানে আমরা দেখতে পেয়েছিলাম, সেসব তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখি কি হচ্ছে। আমরা রাস্তাতে সবাই মিলে খুব এনজয় করে পরে যেতেছিলাম। নাচ গান হাসি ঠাট্টা সব কিছু মিলিয়ে আমাদের যাত্রাটা খুবই সুন্দর হয়ে উঠেছিল। আমরা সবাই খুব সুন্দরভাবে দিনটি যাপন করেছি। এই যে দেখো, এই জায়গাটা বানানো রয়েছে। এই জায়গাটায় সাধারণত বরফ করে বানানো রয়েছে। তাছাড়া সেরকম কিছু নেই এখানে, শুধু লেক আর দু একটা রিসর্ট। রিসর্টগুলো খুব সুন্দর, যেমন দেখো এখানে একটা রিসর্ট রয়েছে, এটা খুব সুন্দর। ওই যে ওখানে উপরে ইয়েটা দেখছো, ওটাতে আমরা চেপেছিলাম, খুবই মজা হয়েছে। এবং এখানে আমি বিভিন্ন ধরনের ফুল গাছপালা দেখতে পেয়ে গেছি, এগুলো তো আমি খুবই ভালোবাসি। তো তাই সেগুলোই দেখছিলাম। দেখতে দেখতে হাঁটছিলাম নিজের খেয়াল খুশি মতো। সবাই নিজের নিজের মতো কাজ করছিল। এই যে দেখো, এখানে একটা সান্তরি ব্লকের একটা মানচিত্র রয়েছে, খুবই নিট অ্যান্ড ক্লিন এবং কালারফুল নিচে। তারপর এখানে আর একটা গাছ দেখতে পেয়ে গেছিলাম, সেটারও ভিডিও করে নিয়েছি এবং গাছটি খুবই সুন্দর। এই যে এখানে একটা ঝাউ গাছ রয়েছে, এটাও অনেকটাই বড় হয়েছে এবং সুন্দর করে কাটা রয়েছে। এরকম গাছপালা যদি একটা শেপ বা আকৃতি দেওয়া যায় এদের ডালপালা কেটে, তাহলে সেটি খুবই সুন্দর লাগে দেখতে। এইসব দৃশ্যই বসে বসে উপভোগ করছিলাম। গরম মোটামুটি ছিল, বাকি ওয়েদার খুবই সুন্দর ছিল, ঘুরতে সেরকম কোনো অস্বস্তি হয়নি। এখন যে গরমটা পড়েছে সেটা মারাত্মক। এই গরমে গেলে হয়তো না ভিডিও করার এনার্জি থাকতো, না তোমাদের সাথে এত কিছু শেয়ার করতে পারতাম। এই যে দেখো পাহাড়টার পাহাড়টার ভিউটা জাস্ট দেখো। আর এই পুরো পাহাড়টা না জঙ্গলে ভর্তি, গাছপালাতে ভর্তি। তো এই পাহাড়ে খুব একটা ওঠা যাবে না, খুব একটা গিয়ে উঠাই যাবে না। এই পাহাড়ের উপরে ওঠাটা ভীষণ চাপের, কারণ পুরোটাই গাছপালা জঙ্গলে ভর্তি। যে তোমার টাওয়ারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দূর থেকে তোমরা দেখতে পেয়েছো, সেটার উপরেই আমি এখন উঠেছি। সেখান থেকে ভিউটা জাস্ট দেখো। এই হচ্ছে বরন্তি লেক, আর এই সাইডে রয়েছে পাহাড়টা। খুবই সুন্দর একটা দৃশ্য, ভিউটা দেখো শুধু। এই যে, তারপর আমরা এখান থেকে নিচে নেমে যাব আস্তে আস্তে করে। পাহাড় দেখা আমাদের শেষ। এত উঁচুতে উঠেছিলাম, উঠতে তো বেশ ভালোই লেগেছিল। জোশের বসে এনার্জি সমেত উঠে গেছি। নামার সময় একটু অসুবিধা হয়েছিল, কারণ উপর থেকে নিচের দিকে তাকালে অস্বস্তি হয়, তো অনেকটা হাইটে ছিল জায়গাটা, সেই কারণে। তারপর আমরা সবাই মিলে অতি সন্তর্পণে সাবধানে নিচে নেমে এসেছিলাম। আবার আরো নতুন নতুন জায়গায় গিয়ে সেই জায়গার ভিডিও করে তোমাদেরকে দেখাবো, সন্ধান দেবো নতুন নতুন জায়গার, যাতে তোমরাও সেই জায়গা থেকে ঘুরে আসতে পারো। সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো কেটেছে। আগেই বললাম সবার সাথে ঘোরার মজাটাই আলাদা। এখন যে গরমটা পড়েছে সেটা মারাত্মক। এই গরম সহ্য করে যে কারোরই এত রোদে করে বেড়ানো তা একটা চাপের বিষয়। যাই হোক, আমরা সেই সব কিছুকে উপেক্ষা করে পরেও তখন চলে গিয়েছিলাম ঘুরতে। আমাদের ঘোরাটা খুবই সার্থক হয়েছে এবং অবশেষে সেই জায়গা ছেড়ে আমরা চলে আসি সেদিনই, কারণ হাফ বেলারই ট্যুর ছিল, আমরা সেখানে স্টে করতে চাইনি। তোমরা চাইলে স্টে করতে পারো, কারণ বিভিন্ন রকমের রিসর্ট সেখানে রয়েছে। তারা খুবই নমনীয়, ভদ্র এবং খুবই উপকারী। তোমাদের থাকার রকম
থাকা খাওয়ার জন্য সমস্ত রকমের বন্দোবস্ত তারা করে দেবেন। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভ্রমণের স্থান নিয়ে আবারও চলে আসবো তোমাদের সাথে কথা বলতে এবং নতুন নতুন জায়গা শেয়ার করতে। আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই বাই, ভালো থেকো, স্টে উইথ মি, পেটুক জি পায়েল, টাটা বাই বাই।